আমি ছোট্ট কাঠের একটা ভ্যান বডি নিয়ে আমি দূরে দূরে চলে যেতাম, কিন্তু আমি ব্যবসা করতে পারতাম না। কিন্তু আমার সংসারের চাহিদা মেটানোর জন্য আমি অনেক কষ্ট করেছি। দর্শক, আপনারা দেখছেন বিডি অনলাইন নিউজ 24। আজকে আমরা এমন একটি মানুষের সাথে কথা বলবো যিনি তার সততা এবং পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছে। তিনি আমাদের সকলের প্রিয় সাইদুর ভাই। চলুন তার সাথে কথা বলি। সাইদুর ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার খাবার তো অনেক জনপ্রিয়, এটা শুরু করলেন কবে? আমার খাবারটা জনপ্রিয়, সেটা সম্পূর্ণই জনগণের এবং আমার কাস্টমারের উপর নির্ভর করে, আপনাদের উপর নির্ভর করে। এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করি রুচিশীল খাবার দেওয়ার জন্য। এবং আমি এটা শুরু করি মোটামুটি আজ থেকে 8 বছর আগে। আমার ব্যবসাটা আসলে খুব কষ্টের মাধ্যমে আমি শুরু করি, যেটা আসলে আমি কোনোদিন ভাবতে পারিনি এই পর্যন্ত আমি বটতলা দাঁড়াবো উদনপাড়া ব্রিজে। আমি যখন ব্যবসা শুরু করি, ওই পোচামারিয়া বাজারে যে রসুল মেম্বার আছে, ওনার গোডাউনের সামনে একটা জায়গা ফাঁকা ছিল, ওখানে একটা ছোট্ট দোকান করি। করার পরে কি ব্যবসা শুরু করব, কি করব, মানে দিশেহারা, টাকা পয়সাও নাই। ওই জায়গাটা ছোট্ট কোনো টিন দিয়ে বেড়া দিয়ে কোনো রকম বসার মধ্যে স্থান করে নিলাম। নেওয়ার পরে শেষ আমার শাশুড়ি রাজশাহীতে বাড়ি, আমার শাশুড়ি বলে যে চটপটি বেশ, আমি তো জানতাম না সিস্টেমটা। তখন আমি এখানকার ডাল নিয়ে যায় সিদ্ধ করে এলিয়ে বসতাম ছোট্ট একটা পাতিলে। তখন এই জনগণ আমাকে অনেক রকম অনেক ধরনের টিটকারিমূলক কথা বলে। তো যাই হোক, এর মধ্যে দিয়ে আমি যে কীভাবে এটাকে আগানো যায় বা সামনের দিকে আমি কীভাবে আরও উন্নত করব, অনেক পরিশ্রমের পরে যেটা চটপটি বলতে যেটা বোঝায় এখন সেটা আমি আমার ক্যাপচারে আনিয়েছি। এবং এই এলাকা শিলমারা পুঠিয়া থানার মধ্যে এই শিলমারা ইউনিয়নে একটা নাম করা হয়ে গেছে। আমার চটপটির নাম ছিল বন্ধু চটপটি। আমি এক সময় প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। চাকরি ছেড়ে দিয়ে আসার পরে বিদেশের জন্য 50,000 টাকা জমা দিয়েছিলাম। দেওয়ার পরে 8 মাস ঘোরার পরে যখন হলো না, তখন লাস্ট আমি আমার জীবনের কর্ম হিসেবে, বন্ধু হিসেবে আমি এই বন্ধু চটপটিকেই বেছে নিয়েছিলাম। এই কারণে আজ আমি অনেক দূর আগাছি। আমার ব্যবসাটা আসলে আমার অনেক সয়ে গেছে। এখন তো এই উদনপাড়া ব্রিজের উপরে একটা কফি হাউস বানাইছি। এখানে ইনশাল্লাহ খুব ভালোই চলে, দূর দূরান্ত থেকে কাস্টমারগুলো আসে। আমার খুব ভালো লাগে যে আমি ওই মুহূর্তে যখন মানুষ টিটকারি করতো যে কী বেচো, অনেক বাজে বাজে কথা বলতো, আর আজ আমি কোথায়, এখন তারাই আমাকে